মারতে হয়েছিল। এবারই সুভার বাবার ইনকাম করা টাকা সবই আমার হবে। তানভীর সুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরে কাটিয়ে দিতাম। কিন্তু সেখানে তানভীর সুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করছিল। কোনো না কোনো দিন আমার অপরাধও বের হতো। উদ্দিন সাহেব বলে ওঠেন, বহুত হারামি আছেন তো আপনি। পরের দিন, মায়ের মৃত্যুর এখনো 40 দিনও হলো না আব্বু, তার আগেই বিয়ে। প্রতি উত্তরে সুভার বাবা বলে ওঠে, কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে রে, তাদের স্বপ্ন কিভাবে পূরণ হবে। আমরা যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা মা। প্রতি উত্তরে সুভা বলে ওঠে, আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। প্রতি উত্তরে সুভার বাবা বলে ওঠে, পৃথিবীর নিয়ম এটাই যে মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। কথাটা বলেই সুভার বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় সেখান থেকে। রেডি হতে বলে সুভাকে। সুভাও চুপচাপ বসে থাকে। একটা মেয়ে বলে ওঠে, ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে দুদিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিছবি ভেসে ওঠে। তানভীরের কথা তো ভুলেই গিয়েছিল সুভা। মেয়েটা বলে ওঠে, সরি ম্যাম, বুঝতে পারিনি। সুভা বলে ওঠে, কিছু না, তুমি তোমার কাজ করো। মায়ের মৃত্যুর শোকে সুভা তো ভুলেই গিয়েছিল তানভীর নামে কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় পেয়ে যায় সুভা। কবুল না বলাতে গুলি খেয়েছিল দুটা, বলাতে কয়টা যে খেতে হবে। সুভাও মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তার ভালো লাগছে না। এর থেকে তানভীরের হাতেই মরাই ভালো। এই বিয়ে বিয়ে খেলাতে সে হাঁপিয়ে উঠেছে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ ও রঙের ছোঁয়াও নেই এখানে। কেবল একটি বিষাদময় পরিবেশ। সুভাদের বাড়িতে মোট 18 জন আছে। সুভাকে নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে ঠিকই, কিন্তু তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে। গান শুনে মোটামুটি সবাই খুবই বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথায় থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক নিয়ে সুবাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তার চারপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমন কার রেসিংয়ে প্রতিযোগিতায় হয়। তার মধ্যেই দ্রুত পায়ের শব্দও স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালে সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তানভীরের চাহার সাথে সুভাও পরিচিত হয়ে গেছে। তানভীর রুমে প্রবেশ করে বলে ওঠে, মা মরারও এখনো 2 দিন হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তানভীর এবং তার পঞ্চপাণ্ডবদের সাথে আরও কিছু বডিগার্ড দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। তানভীর তখন বলে ওঠে, জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তানভীর দ্রুত পায়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে ওঠে, বারে রাত পড়ি, কি লীলা খেলা তোর? তোর বিয়ে এত করা শখ যে মায়ের মৃত্যুর 40 দিনও অপেক্ষা করতে পারলি না? সেদিন যদি কসম না কাটতাম, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দিতাম। তখন সুভার বাবা বলে ওঠে, গুলি করতে যখন বাঁধেনি, থাপ্পড় দিতে বাঁধলো কেন? তানভীর পিছন ফিরে দেখে সুভার বাবাকে। বলে ওঠে, বাহ, বোবার মুখে বলি ফুটেছে দেখছি। তা এতদিন তো জি জি আর স্টার জলসা নায়িকাদের মতো কাঁপাকাঁপি ছাড়া তেমন কিছুই দেখলাম না। দেখছি বিয়ের খুশিতে মুখে বুলি ফুটেছে। শোভা তানভীরকে কিছু বলতে যাবে, তার আগেই তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। শোভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগে তানভীর শোভার হাত ধরে ফেলে আর রিভলভারটি সৌরভের দিকে নিশানা করে বলে ওঠে, কিরে শোভা, চালিয়ে দেই? কি বলিস? তখন শোভা কাঁদো কাঁদো করে বলে ওঠে, তানভীর প্লিজ প্লিজ ছেড়ে দিন। তানভীর তখন বলে ওঠে, আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গিয়েছিলি, তোর লীলা খেলা এখানেই শেষ, তাই না শোভা? কথাটা বলেই তানভীর সুন্দর মতো করে সোফাতে বসে পড়ে আর শোভার এক হাত টান মেরে সোফাতে বসায় শোভাকেও। তানভীর তখন শোভাকে বলে ওঠে, আয় আয়, বিয়ে করবি না, আয় বস। তখন তানভীর কাজীর দিকে পয়েন্ট করে রিভলভার আর বলে ওঠে কাজীকে, এই কাজী, বিয়ে পড়ানো শুরু কর। তানভীর সরকারের সাথে সুভাষ সিকদারের বিয়ে। তানভীর সোফাতে গা এলিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে সুভাকে। তানভীর এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। কাজী সাহেব তখন বলে ওঠেন, বাবা তানভীর, কাবিন কি লিখব? তানভীর তখন বলে ওঠে, 1 টাকা লেখেন। মাহির প্রতি উত্তরে বলে ওঠে, 1 টাকা কেন ভাই? তানভীর তখন বলে ওঠে, বউ টিকিয়ে রাখার জন্য। কোটি কোটি টাকা, কিডনি, লিভার, এসব লেখার দরকার নেই।
আমি এমনিতেও ওরে ছাড়বো না। তানভীরের কথা মতো কাজীও চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর শুভাকে কবুল বলতে বলে। কিন্তু শুভা চুপচাপ বসে থাকে আর প্রচণ্ড ঘামতে থাকে। তানভীর তখন প্রচণ্ড বিরক্ত হয়ে শুভাকে বলে ওঠে, চল কবুল বল, তাড়াতাড়ি বল, সারাদিন নাই আমার হাতে, বল শুভা। তানভীরের ধমকে চটজলদি শুভা কবুল বলে ফেলে আর তার সাথে সাথে তানভীরের পঞ্চপাণ্ডবও আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে। তানভীরও কবুল বলে দেয়। তখন তাদের উল্লাসে যেন শেষই নেই। কাজী রেজিস্টার সামনে দেয়, তানভীর সেটা নিয়ে শুভা সামনে ধরে আর বলে ওঠে শুভাকে, চল জলদি সাইন কর শুভা। শুভা একবার তার বাবার দিকে তাকায় তো একবার ভাইয়ের দিকে। শুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে ওঠে শুভার বাবা। তানভীর আবারও একবার ধমক দেয় শুভাকে, তাড়াতাড়ি কর। শুভা কাঁপাকাঁপি হাতে সাইন করে দেয়। তারপর তানভীরও সাইন করে দেয়। তানভীর বলে ওঠে, বিয়ে শেষ, খোদা হাফেজ। বলেই তানভীর শুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। শুভার বাবা বলে ওঠে, শুভা। শুভা তখন বলে ওঠে, বাবা। তানভীর দাঁড়িয়ে শুভার বাবার দিকে তাকায় আর বলে ওঠে, আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস আমার মতো জাত হারামি লোকের পাল্লাই তো পড়লেন। তানভীর শুভার দিকে তাকিয়ে বলে ওঠে, আহারে শুভা, হুদাই এত কাঁদোস না। নিজের মায়ের খুনির জন্য কেউ কাঁদবে নাকি? তানভীরের কথা শুনে শুভার চোখ বড় বড় হয়ে যায়। তখন তানভীর বলে ওঠে, জানতাম বিশ্বাস হইব না তোর। সচক্ষে প্রমাণ দেখবি, না হলে তো তোর জামাইয়ের কথা বিশ্বাস হইব না। তখন সুভার বাবা বলে ওঠে চেঁচিয়ে, ওর কথা বিশ্বাস করিস না সুভা, ও মিথ্যা কথা বলছে সব। সুভা তখন বলে ওঠে, নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন তানভীর? তানভীর তখন বলে ওঠে, হে খোদা, উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আইতাছি। কথাটা বলেই তানভীর নিজের পকেট থেকে ফোনটা বের করে সুভার সামনে ধরে। 2 দিন আগে ফ্ল্যাশব্যাক। সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হল্লোড় শুরু করে দেন। কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজের বেশ ধরে থাকা উদ্দিন সাহেব উঠে আসে আর সুভার বাবা সামনে দাঁড়ায় আর বলে ওঠে, এই বুড়ি তো বেঁচে থাকলে আমরা সবাই ফাঁসবো। কাজী তাগড়া কণ্ঠস্বর কানে আসতেই সুভার মা পেছনে ফিরে তাকায়। কাজী বেশে উদ্দিন সাহেবকে দেখে খুব ভয় পেয়ে যায় তিনি। ভয়ে ভয়ে বলে ওঠে, আপনি? উদ্দিন সাহেব তখন বলে ওঠে, জি আমি, সালমান হকের ছেলে। তখন সুভার মা সুভার বাবার কাছে যায় আর বলে ওঠে স্বামীকে, এসব কি হচ্ছে সুভার বাবা? সুভার বাবা তখন বলে ওঠে, যা হবার তাই হচ্ছে। সুভার মা তখন বলে ওঠে, তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে? তখন সুভার বাবা আর সবাই মিলে হাসতে শুরু করে। তখন আয়েশা বেগম বলে ওঠে, আমি এখনই তানভীরকে বলে দেব, ও আমার মেয়েকে বাঁচাবে। তখন নিচ থেকে সৌরভ আধো আধো হাত বাড়িয়ে মাকে ডাকতে থাকে। মা বলে। শোবার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে পেছন দিকে একটা রডের বাড়ি মারা হয়। মাথায় আঘাত পেয়ে সুভার মা পিছনে ফিরে তাকায় আর বলে ওঠে, সুভার বাবা। কথাটা বলেই মাটিতে টলিয়ে পড়ে সুভার মা। তারপর আরও 3-4টে বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ না মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমান তানভীরের ফোনে পুরো সিসিটিভি ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সুভার। ফুটেজে তেমন আওয়াজ শোনা যায়নি, শুধু দেখা গিয়েছে সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফুটেজ। কতটা নির্দয়ভাবে মারা হয়েছে সুভার মাকে, তাও নিজের স্বামীর দ্বারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তানভীর সুভাকে ধরে ফেলে। তানভীর সুভাকে কোলে তুলে সামনে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে, তানভীর কষ্ট পাস না রাজপরি। উদ্দিন সাহেব বলে ওঠেন, কয়টা বাজে তানভীর? উদ্দিন সাহেবের কথা শুনে তানভীর একটা শয়তানি হাসি দিয়ে পেছনে ফিরে তাকায় আর বলে ওঠে, তানভীর তোর জন্য 12টা বাজে। উদ্দিন সাহেব তখন বলে ওঠে, আহারে তানভীর, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতেই ভুলে গেলি। উদ্দিন সাহেবের কথা শুনে তানভীর এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। হাসতে হাসতে তানভীর বলে ওঠে, আরে বলদ, তোর কি মনে হয় তানভীর বলদ যে তোর প্ল্যান বুঝতে পারবে না? নমিনেশন পত্র আমার প্রথম দিনই জমা দেওয়া শেষ, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো মানুষ কি করে সেটা দেখার একটু শখ ছিল আমার। তানভীরের কথা শুনে উদ্দিন সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মানে, তাহলে এত সব প্ল্যান কি সব বৃথা? তানভীর তখন বলে ওঠে, আমারে দেখলে কি আজকে জন্ম নিচ্ছি মনে হয়? তোর মতো নিরীকুত্তার সাথে নির্বাচনের আগে খুনোখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করব,
এত কাঁচা খেলোয়াড় তানভীর না। তানভীরের গোল্ডেন চাপা দিতে তোদের নাম উঠে গেছে। দেখি কোন দিন পরপারের টিকিট ধরিয়ে দেই। কথাগুলো বলেই তানভীর সুন্দর মতো সুভাকে কোলে নিয়ে যেতে থাকে। আর পুলিশ এসে উপস্থিত হয় সেখানে, তিনজনকে গ্রেপ্তার করে। এদিকে তানভীর সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে, উদ্দেশ্য সরকার বাড়ি।